হ্যালো ফ্রেন্ডস, আই এম গঙ্গনা গঙ্গনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বলবো না, মোটামুটি ভালো আছি। এই দুদিন তো খুব একটা ভালো ছিলাম না, তাই জন্য তোমরা আগের দিন ভিডিও পাওনি। আর এটা হলো শুক্রবারের ভিডিও, মানে ভাইফোঁটার আগের দিনের ভিডিও। ভেবেছিলাম এবারে ভাইফোঁটা সরি রাখি রাখির আগের দিনের ভিডিও এটা। তো রাখির দিন ভেবেছিলাম খুব সুন্দর করে তোমাদের ভিডিও দেবো, তো কী আর করবো বলো, জ্বর কাশির জন্য হয়ে ওঠেনি। তো সকালবেলা দেখতেই পেলে একটু ম্যাগি করে খেয়েছিলাম ডিমটা দিয়ে, আর এটা খেতেও বেশ আমার ভালো লাগে। তো এই যে আমার ভাইকে এটা স্কুল থেকে দিয়েছে, তাই তো ভাই? একবার আমাকেও দেখিয়ে নে। এই তো আমি স্কুল থেকে দেখি। এই যে স্কুল ড্রেস পরা। তো এই যে এটা 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 নতুন রাখি। এটা আমি পরাবো কালকে সকালবেলা, যেহেতু ভাই কালকে কোথায় যাচ্ছে? দীঘা 2 দিনের জন্য। সানডে স্যাটারডে আর সানডে থাকবো। মানডেতে চলে আসবি? হ্যাঁ। এটা আগের বছরে রাখি, এটা ছিল এক পিসি, এটা আমি গোপালকে দিয়ে দেবো। আর এই দুটো, আচ্ছা এই দুটো ভাই, দুই ভাইকে পড়াবো, আর একটাও রয়েছে সেটা আরেকটা ভাইকে পড়াবো, তাই তো? ও কি সুন্দর লাগছে ভাইকে। ভাই তো অলরেডি স্কুল থেকে রাখি পরে এসছে, যেহেতু আগের দিন স্কুল ছিল, তো স্কুল থেকে রাখি পরে এসছে। আর আমি এখানে স্নান টান করে রেডি হয়েছি একটুখানি। ভাইকে বলেছিলাম যা পাশের দোকান থেকে গোপুর জন্য একটু লাড্ডু নিয়ে, তো লাড্ডুর সাথে সাথে একটা চিপসও নিয়ে এসেছিল। তো আজকে ওই বলেছে যে আমি আজকে গোপুকে খাইয়ে শুইয়ে দেবো, তাই বললাম ঠিক আছে। আর ও তো প্রায় করে থাকে, তোমরা তো জানোই, আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে, আগের ভিডিওতে অনেকবারই ও করে, মানে করে থাকে আর কি। তো এখানে দুটো লাড্ডুও প্লেটে দিয়ে দিল। আর ও না একটু মানে বাঁ হাতে কাজটা একটু বেশিই করে, তো সেই জন্য না ওই বাঁ হাত দিয়েই দেওয়া মানে দেয়। ওকে বলা হয় কিন্তু ওই মনে থাকে না, তো ও মন থেকে যেটা করে, যেটা দেয় সেটাতে আমরা মানে খুশি হই। আর ও যেহেতু ওর বয়সও ছোটো, তো গুছিয়ে সুন্দর করে এত সুন্দর পরিপাটি করে দেয়, আমরাও দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ও কী সুন্দর, এত সুন্দর করে পারে। ওকে কিন্তু হাতে করে দেখানো হয়নি, ও দেখে দেখেই শিখেছে জিনিসগুলো। তো সুন্দর করে ওখানে দিয়ে দিয়েছে খাবার, দিয়ে তুলসী পাতাও দিয়ে দিয়েছে। আর ধূপটা না ধরাতে পারে না, মানে গ্যাস লাইটটা আর কি জ্বালাতে পারে না, তো সেটা দিয়ে আমি গ্যাস লাইটটা ইয়ে করে ভালো করে দেখো ধূপও দেখিয়ে দিয়েছে। তারপরে কি ওই যে লাড্ডুগুলো খাবে, তো ওই লাড্ডুগুলো তুলে নিয়েছে। লাড্ডু দুটোও কিন্তু মেপে দেখছে যে কোনটা ছোটো কোনটা বড়ো, সেটাই আমাকে দেবে। এখানে গোপুসোনার মুখটাও ধুয়ে দিয়েছে, ও সবটাই প্রায় জানে। ঘুম পাড়িয়ে দেবে এখন, দেখো তোমরা একবার কি সুন্দর করে ওকে ঘুম পাড়িয়ে দেবে। ওকে সুন্দর করে ধরে করে এখন আস্তে আস্তে, যেরকম বাচ্চাদের ঘুম পাড়ায় না থাবড় দিয়ে দিয়ে, ও ঠিক এখন চাপা দিয়ে এই যে থাবড় দিয়ে দিয়ে ঘুম পাড়াবে। তারপরে কি লাড্ডু দুটো মেপে আমাকে তারপর দিল। আগে যখন ভিডিও করতাম না বা রেগুলার ছিলাম না, দিতাম না, তখন না এতটা মানে কষ্ট হতো না। যেহেতু কালকে ভিডিওটা দিতে পারিনি আর ভিডিওটা জমেও গেছে, তো আমি ভেবেছি আজকে সকালবেলায় এডিট করে তোমাদেরকে মানে সামনে প্রেজেন্ট করব। তো একটু নয়েজ হয়তো আসতে পারে আশেপাশে, যেহেতু সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, তার সাথে আমার গলার অবস্থাও খুব একটা ভালো না, তো একটু ম্যানেজ করে নিও। আশা করছি 2-1 দিনের মধ্যে আবার শরীর ঠিক হয়ে যাবে, সুন্দর ভিডিও তোমরা আবার পাবে। তো আজকের কিন্তু এটা 2 দিনের ভিডিও নিয়ে তোমাদেরকে 10 মিনিটের একটা ভিডিও দিলাম, তো তোমরা প্লিজ একটু দেখো ধৈর্য ধরে। এত বড় ভিডিও সচরাচর আমি খুব একটা দিয়ে থাকি না, তোমাদের ভালো লাগে কিনা সেটাও বুঝতে পারি না। সন্ধ্যেবেলা যেহেতু প্রচণ্ড কাশি আর ঠান্ডা লেগেছে, 3 ভাই বোনে মিলে একটু চা করে চা খেয়েছি। আর আমার বড় ভাই ও নিয়ে এসেছিলো চপ, মানে দোকান দোকান থেকে আনতে পাঠিয়েছিলাম চপ আর মুড়ি, তো সবাই মিলে একটু খেয়েও নিলাম। সোমবার মানে 11 তারিখ, 11 তারিখ থেকে আমাদের এক্সাম, মানে কলেজ এক্সাম আছে ইন্টারনাল। তো সেই কলেজেরই কিছু কাজ ছিল আর কি, সেগুলো কিছু কাজ বলতে মানে পড়াশোনারই কাজ। অনেকে হয়তো ভাবতে পারে যে এমনি হয়তো এসছে, না না এমনি আসেনি, যেহেতু সোমবারে পরীক্ষা, মানে আমাদের ইন্টারনাল এক্সাম কলেজে, তো সেখানেরই কিছু কাজ ছিল কলেজে, সেগুলো করছিল, প্লাস আমাকে দেখাচ্ছিল যে কিভাবে কি করবে ও। তো সেই সব নিয়ে একটু কথা বলছিলাম, তারপরে একটু বেরিয়েছিলাম, ফুচকা খেতে গেছিলাম, ফুচকা টুচকা খাচ্ছি এখানে। আর আমার যেহেতু টক জল খাওয়া বারণ, তো আমি শুকনো ফুচকাই খাই। আর তার সেখান থেকে আসার পথেই একটা টেবিল ক্লথ ভাল লেগেছে বেশ, সেটা নিয়ে এসেছিলাম। তো সেটা এখন পাতবো, তার আগে একটু ছাদে যাচ্ছি, তোমাদের সাথেও একটা কথা শেয়ার করব। তো এখন ছাদে যাচ্ছি, ছাদে কিছু জামা কাপড় রয়েছে, আর বৃষ্টি যা পড়ছে মনে তো হয় না শুকাবে, তো তাই ঘরেই মেলে দিই এখন রাত্রিবেলা। কিছু যেগুলো লাগবে, গান বাজছে কি বলবো তোমাদের, তোমরা তো জানোই, তোমাদেরকে আর কি বলবো, বারবার প্রত্যেকটা ভিডিও যে আমাদের একদম দেখতে পাচ্ছ তো ওই যে রাস্তা আর এই যে ঘর, তো সবসময় গাড়ি ঘোড়া যায়, আর তার সাথে তো গানও বাজে সামনের দোকানে, তাই তোমাদের সাথে আর মানে কিছু কথা যে বলবো সেটা আর বলতে পারিনি। তো এখানে নিচেও নেমে আসছি, আর গাছগুলোও দেখলাম বেশ, গাছগুলোতে কুড়ি এসছে ভালোই। তো এই জানলাটা খোলা ছিল, তো জানলাটা আমি ভালো করে ভাজিয়ে দিলাম, এটা ছাদের যেহেতু জানলা,
তো আমি ভাজিয়ে দিয়ে এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি কি রান্না হচ্ছে। তো রান্না বলতে সকালবেলা মানে দুপুরবেলা যে তরকারি ছিল সেগুলোই একটু বেঁচে গেছে, তো সেটা দিয়েই হয়ে যাবে, যেহেতু রাত্রিবেলা খুব একটা কেউ খায় না, মানে খুব একটা বলতে আমি যেমন একটা রুটি খাই, মা দুটো খায়, বাবা 3-4টে মতো খায়, তো এই জন্য না বেশি তরকারিও লাগে না। তো এই টেবিল ক্লথটাও পেতেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমার তো বেশ ভালোই লাগছে, আর আমার মায়ের তো আরও ভালো লাগছে, কারণ লাল কালার, লাল কালার আমার মায়ের বেশ খুব মানে খুবই ভালো লাগে। তো আমারও ভালোই লাগছে, খারাপ লাগছে। এটা হলো পরের দিন মানে শনিবারের ভিডিও, ভাই ফোটার দিন। এটা হচ্ছে কঙ্কনার ভিডিও, যে ভিডিওতে শ্যুট করছো, আইফোনের ভিডিও। আমি যাব আজকে দীঘা, 2 দিন থাকবো। ওর মুখেই তো তোমরা শুনতে পেলে যে আজকে ওরা দীঘা যাবে, তো তাই জন্য সকালবেলার বাস, তো আমাকে সকাল সকাল উঠেই ওদেরকে রাখি পরাতে হবে। আর এই যে ছোটোটাকে রাখি পরিয়ে দিয়েছি, ও কিন্তু সকালবেলা উঠে স্নান করে শ্যাম্পু দিয়ে স্নান ট্রান করে ফুল রেডি, যেহেতু ঘুরতে যাবে না দীঘা, আর ও এমনিতেও সকালে ওঠার ওর অভ্যাস, যেহেতু স্কুল যায়। তো এই যে বেশ সুন্দর করে পরেও নিয়েছে রাখিটা। বলেছিলাম মিষ্টি খা, কিন্তু মিষ্টি খাবে না, যেহেতু বাসে করে যাবে। আর ও একটু টেনশনের মধ্যে আছে, বলছে না না আমি খাবো না, যদি আবার পটি ফটি পায়, তো এই জন্য খাই। আর এটা হলো আমার বড় ভাই, মানে আমার পরে। তো এই যে ওকেও রাখি পরিয়ে দিয়েছে, আর ও না একটু লাজুক, মানে ক্যামেরার সামনে আসতে লাজুক, তো ক্যামেরার সামনে আসে না। আর আমিও ওকে জোর করিনি, বেকার ভাই, মানে ভাইয়ের কথা আজকে শোনাটাই ভালো না। তো দুজনেই গিফট দিয়েছিল আমাকে, গিফট বলতে এই যে ক্যাডবেরি, ছোটোটা ছোটকু ক্যাডবেরি, বড়োটা বড় ক্যাডবেরি। তো বেশ ভালো লেগেছে আমার, ছোট হোক বড় হোক গিফট পেলেই বেশ ভালো লাগে আমার। আর ওদেরকেও আমি ওই যে মিষ্টি রাখি পরিয়েছিলাম, টাকা দিয়েছিলাম হাতে। আর সেই 20 টাকাটা কোথায়? 20 টাকাটা? আরে আমি 5 টাকা জিনিস কিনেছি আর 10 টাকার 5 টাকা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তো ওরা তো বেরিয়ে গেল মোটামুটি ওই 7টা 5-এর মধ্যে বেরিয়ে গেছে, টোটো রিজার্ভ করেই গেছে এখান থেকে, যেখানে আর কি বাস আসবে। আর মা আজকের এখানে আলু ভাজা করেছে, আমি সেটা নাড়াচাড়া করছিলাম, কারণ যেহেতু আজকে শনিবার। আর এখানে মা কিন্তু গোপুসোনাকেও রাখি পরিয়ে দিচ্ছে, মানে আমার মায়ের ভাইকে। তো রাখি টাখি পড়াচ্ছে, আর এখানে পুজোও দেবে বেশ ভালো করে, যেহেতু পূর্ণিমা আজকেরে। আর এদিকে সব জল টল রেডি করে রেখেছে ঠাকুরের জন্য। এখানে মানে মোটামুটি এখন পুজো দিতে 15-20 মিনিট মতো লাগবে, বেশি তো কম না, সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে। আর একটা কোনো অকেশনে না দিতে বেশ দেরি হয়। আর এই যে আজকে গোপুসোনার জন্য মা করেছে পায়েস, আর তার সাথে একটা মিষ্টিও দিয়েছিল। সকাল সকাল পায়েস আর মিষ্টি পেয়ে তো ও তো পুরো পুরো মানে আনন্দে আত্মহারা, সেটা বোঝাই যাচ্ছে ওর চোখ মুখ দেখে। আর এখানে আমার মায়ের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, সুন্দর করে সাজিয়ে ধাজিয়ে পুজো দিয়েছে। আর এখানে আমি একটুখানি ভেন্ডিও ভেজে নিলাম, মানে কাঁচকলা ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর পেঁপে দিয়ে ডাল। তো ব্যাস এটাই আজকে সিম্পল মেনু ছিল। কিন্তু আমি আজকের ভিডিওটা কেন করতে পারিনি, সকালবেলা যাওয়া ভিডিও শুরু করেছিলাম করব বলে, এদিকে চাও হয়ে গেছে। তো যেটা বলছিলাম, সকালবেলা ভিডিও শুরু করেছিলাম যে তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করব বলে, ভিডিওটা এডিট তো করে হয়ে ওঠা হয়নি, তার সাথে শরীরটা যতটা বেলা বেড়েছে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। জ্বর ছিল, তার সাথে আবার কাশি, মানে এত পরিমাণে কাশি হচ্ছে যে আবার বুকে ব্যথা হয়ে গেছে। তো আর কি করব বলো, সেখানে মানে তাই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। আর ভাইয়ের জন্য এখানে কিছু জিনিস নিয়ে এসেছি, অল্প কিছু। তো দেখে বুঝতেই পারলে যে আমার দুই ভাই ঘুরতে গেছে, মানে দীঘা ঘুরতে গেছে। তো সকাল সকাল উঠে গেছিলো ওরা, তো সকালবেলায় রাখিগুলো পরিয়ে দিয়েছিলাম ওদের দুই ভাইকেই, রাখি পরিয়ে ওরা ক্যাডবেরিও দিয়েছে আমাকে, মিষ্টি দিয়েছি। সকালবেলা ওইটুখানি আয়োজন করেছিলাম, আর ওরাও বেশি কিছু করবে না, যেহেতু একটা জায়গায় যাচ্ছে, বাসে করে ট্রাভেল করবে, তো ওই জন্য আর কিছু করিনি। থাক ওরা আসুক, আর এমনিতেও তো খাওয়া হয় ওদের সাথে। আর এই ভাই যেহেতু মানে ওর নাম ডাকনাম হলো সন্টাই, তো ও আর কি থাকে না এখানে, ও দিদুন বাড়ি থাকে, তো ওকে তো সেরকমটা দেওয়া হয় না স্পেশাল করে কিছু। তো ওর জন্যই একটুখানি আয়োজন করেছি। আর দেখা যাক, ও যদি কালকে আসে দুপুরবেলা, ইচ্ছা হচ্ছে একটু কালকে খাওয়া দাওয়া আয়োজন করার দুপুরবেলা। আর ও খুব একটা খায় না মাছটা, যত মানে ভালোবাসে না, মাংসটা একটু বেশি ভালোবাসে। তো দেখা যাক কি হয় না হয়। তো আমার আরেক ভাই মানে মেজো ভাই, ও চলে এসছে, 11টা এখন বাজে। তো এখন ওকে রাখি পরিয়ে দিচ্ছি, ও বেশ খুশি আনন্দ। আর ও না ছোট ছোট গিফট পেলে খুব খুশি হয়। তো এই যে ওর মুখ দেখে বুঝতেই পারছো, এখন মাজা খাচ্ছে আর দেখছে আমার দিকে, ও ক্যামেরার দিকে তাকাতে হবে না, ও ভুলেই গেছিলো। তো তারপরে একটা পার্সেল চলে এসেছে আমার, কিন্তু মনটা আমার এতটাই খারাপ হয়ে গেছে। আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা তো এসছে, কিন্তু কালারটা তো অন্য চলে এসছে। আর এখানে না উনি কি ওটিপি আসছিল না, জানি না কেন, আমার আধার কার্ড নিয়ে আধার কার্ডের একটা ডকুমেন্টসের ফটো নিল। তো আমি বুঝতেও পারলাম না, যাই হোক দিলামও আমি সেটা। তো এই যে কালারটা একদমই অন্য এসছে, আমি দিয়েছিলাম অর্ডার হলো পিঙ্কের ওপর হোয়াইট।
তো আর কী করবো, সেটা আমাকে আবার এক্সচেঞ্জ করতে হলো, যেহেতু আমার এটা প্রিপেড করা ছিল, পেমেন্ট করা ছিল। আর এখন বাজে ঘড়ির কাঁটে প্রায় 1:45। সকাল থেকে যেহেতু সবাই ছিল, তো আমি বিছানাটা গুছিয়ে তো রেখেছিলাম অবশ্যই, কিন্তু বেশ মানে পরিষ্কার টরিষ্কার করলাম, আবার একটু ঝাড় দিয়ে মিষ্টি পায়েস এসব দিয়েছিলাম। তো সেখানে অনেক বাসনও জমেছিল এই যে এখানে, তো সেই সব বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে রেখে দিয়েছি। খুব কষ্টও হচ্ছিল, দুপুরবেলা না আর কিছু খেতে পারিনি আমি, মানে এতটাই কষ্ট হচ্ছিলো যে দুপুরবেলা আর ভাতও খাইনি। আর সন্ধ্যাবেলা একেবারে একটু বেরিয়ে সন্ধ্যাবেলা একটু চাউমিন খেয়েছিলাম, বেরিয়েছিলাম বলতে একদমই সামনে বাড়ির পাশেই বলতে পারো। তো বেরিয়ে একটু চাউমিন টাউমিন খেয়ে আবার মানে বাড়িতে আসবো কি তখনই আবার আরেকটা ফোন আসলো, আরেকটা পার্সেল আবার চলে এসছে। আর এটা হলো জানলার পর্দা ছিল। তো জানলার পর্দাগুলো যেরকম ডিজাইন দেখছো, দরজাটাও ঠিক সেরকম ছিল, একটু সামান্য হেরফের ছিল। তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি, বললামই তো শনিবারে বেশি একটা ভিডিও আমি করতে পারি।